জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 631। গত দিনও পাঠ করেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মহাসমাধিতে বিলীন হয়েছেন। আজও শ্রী প্রভুর মহাসমাধির পরের অংশ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 631। গত দিনের পাঠে আমরা দেখেছি পুথিকারের কথা অনুযায়ী আগের দিন রাত 1:02 সহসা ঠাকুরের শরীর একটি ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। তারপর হঠাৎ তার দুনয়ন এসে নাসিকাগ্রে স্থির হয়ে যায় এবং তিনি সমাধিস্থ হন। হাসি হাসি মুখ তার। সেই যে সমাধিতে গেলেন ঠাকুর, তার আগের দিনও সমাধিতে গিয়েছিলেন এবং পুরো অর্ধেক দিনের বেশি সময় পরে সমাধি থেকে নেমে এসেছিলেন। এসে এক গামলা সুজি খেয়েছেন, খেয়ে বলেছেন, আহ, এবারে প্রাণ জুড়ালো। তাই এবারেও কি হবে কেউ কিছু বুঝে উঠতে পারছেন না, কিন্তু লক্ষণ সেরকম ভালো দেখা যাচ্ছে না। তাই সকলেই কান্নাকাটি শুরু করেছেন। চারিদিকে খবর দেওয়া হয়েছে। তার একটু পরেই এসেছেন রামচন্দ্র, এসেছেন গিরিশ ঘোষ। জ্যোৎস্না রাত্রি, আকাশে পূর্ণিমার চাঁদ, তার চারদিকে একটি গোলাকার বৃত্ত দেখা গেছে সেই দিনে। পুথিকার বলছেন, মন্ডল আকার এক রেখা সুশোভন, চাঁদের চৌদিক ভাগে দিল দর্শন। বিচিত্র আসন যেন পাতিল সভায়, বসাইতে দেবদলে আগত তথায়। হরসে উৎফুল্ল মন দেবতার প্রতি, সম্ভাষিতে প্রভুরায় পোহাইলে রাতি। রাত পোহালে ঠাকুর যে সেখানে যাবেন তাকে সম্ভাষণ জানানোর জন্য চারিদিকে গোল করে আসন পাতা হয়েছে। দেবতারা সব সেখানে বসে ঠাকুরকে সম্ভাষণ জানাবেন, এই যেন ব্যবস্থা হয়েছে, এইরকম ভাবছেন। চতুর্দিকে ভক্তরা সব নিয়মান, কি করবেন বুদ্ধিহারা হয়ে গেছেন। কারোর চোখে জল, কেউ ইতিউতি ভাবছেন কি করবেন কি করবেন না। এই করতে করতে পূব আকাশে সূর্যের আলোর রেখা দেখা গেল। সকাল হয়ে গেল। সকাল 8টা নাগাদ এলেন বিশ্বনাথ উপাধ্যায়, যিনি ঠাকুরের সমাধি ব্যাপারটি খুব ভালো বুঝতেন। তিনি 8:30-9টা নাগাদ ভালো করে ঠাকুরকে পরীক্ষা করলেন। পিঠের দিকে গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে মেরুদণ্ড রগড়াতে শুরু করলেন এবং নানান পরীক্ষা নিরীক্ষা মারফত জানালেন যে ঠাকুর এখনো সমাধিতে রয়েছেন, তার শরীরে এখনো প্রাণ রয়েছে। কাজে এই অবস্থায় যদি কেউ এই শরীরকে অগ্নিতে দাহ করেন তাহলে তিনি ব্রহ্ম হত্যার পাপে পতিত হবেন। এই কথা বলে তিনি নিজেও মাথায় হাত দিয়ে সেইখানে বসে চিন্তা করছেন। সবাই আশা করছেন যদি আর একবার ঠাকুর সমাধি থেকে ফিরে আসেন। বেলা 12টা পার হয়ে গেল। 1টার কিছু পরে এলেন ডাক্তার মহেন্দ্র সরকার। তিনি পরীক্ষা করে জানালেন এই মাত্র আধ ঘন্টা আগে ঠাকুর শরীর ছেড়ে চলে গেছেন। মহা সমাধিতে গেলেন ঠাকুর। ডাক্তার বাবু খুব গম্ভীর মানুষ ছিলেন। তার গাম্ভীর্য বজায় রেখেই তিনি কি করলেন, 10টি টাকা বার করে দিয়ে বললেন, এনার একটি ফটো তুলে রাখার প্রয়োজন আছে। বলে তিনি আর শোক চেপে রাখতে পারলেন না, সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। ভক্তরা ডাক্তার বাবুর কথা শোনার পর কি করবেন, বাধ্য হয়ে ঠাকুরের শেষকৃত্যের আয়োজন করতে শুরু করলেন। গাদা গাদা চন্দনের কাঠ আসতে শুরু করলো। বিকেল বেলায় ঠাকুরের দেহ নিচে নামিয়ে আনা হলো। নতুন খাট, খুব ভালো খাট, তাতে অজস্র গোড়ের মালা দিয়ে ঠাকুরকে সাজানো হলো। এই যে বর্ণনা, পুথিকার বলছেন থাক, এই দৃশ্যের বর্ণনা আর দেওয়ার দরকার নেই। তীরের মতো শহরের চারিদিকে খবর ছড়িয়ে গেছে ঠাকুর আর নেই।
দলে দলে মানুষ ভিড় করে আসছেন, কপাল চাপড়াচ্ছেন। যে মহিলারা কোনোদিন ঘরের বাইরে বেরোন না, তারাও বেরিয়ে এসছেন, তারাও দেখতে শুরু করেছেন, হায় হায় করছেন। ঠাকুরের সব যাত্রা শুরু হলো। নিয়ে চললেন বরানগরের পরামানিকের ঘাটের দিকে, এবং পিছনে অজস্র ভক্তের সারি, দুপাশে হাজার হাজার লোক শুধু হায় হায় করছেন আর ঘাটের কথা বলছেন। প্রতিকার যে ওই ঘাটের কথা তো আর বর্ণনা করারই নয়। এই অবধি আমরা গতকাল পাঠ করেছিলাম। আজ সেই শেষকৃত্যের অনুষ্ঠানটুকু পাঠ করি। প্রহরেক রাত্রি সবে ক্রিয়া সমাপনে, প্রাণহীন দেহ যেন ফিরিয়া বাগানে। রাত্রি প্রায় 1 প্রহর হয়ে গেল ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন করতে করতে। তারপর যারা তাকে নিয়ে গিয়েছিলেন তারা এলেন, কিন্তু এমন ভাবে এলেন, বাগানে এমন ভাবে ফিরে এলেন যেন কারোর শরীরে কোন রকম প্রাণ নেই। কলের পুতুল সম মুখে নাহি স্বর, লইয়া দেহা অবশিষ্ট কলসি ভিতর। সে সুখের বাগান নাহিক আজি আর, আধারের চেয়ে অতি নিবিড় আধার। পাষাণে বাঁধিয়া বুক সন্ন্যাসীর গণে, শুষ্কাচারে কলসিটি শুদ্ধাচারে কলসিটি থুইল যতনে। এখানে উদ্যান মধ্যে মাতা ঠাকুরানী। তারা এই শুদ্ধ আচারে যে অস্থি দেহাবশেষ ঠাকুরের নিয়ে এসেছিলেন, সেটি যত্ন করে রাখা হলো বাগান বাড়িতে এনে। আর এখানে মা রয়েছেন, মা সঙ্গে যাননি, মা রয়েছেন বাগানে কাশীপুর উদ্যান বাটিতে। এখানে উদ্যান মধ্যে মাতা ঠাকুরানী, আদ্যা শক্তি গুরু দ্বারা ভক্তের জননী। শোকেতে আকুল চিত্ত প্রভুর বিহীনে, প্রভুর বিহনে সান্ত্বনা করেন তাই ভক্তিমতী গণে। সেবা হেতু সর্বদাই কাছে আছে তার, প্রভুর চরিত যেন তেমতি মাতার। শুনো এক কথা হেতা শোক হবে দূর, মহিয়ান মহতি মহিমা শ্রী প্রভু। এইবার মাকে যে সকল ভক্তিমতী মহিলারা বাগানে রয়ে গিয়েছিলেন তারা সান্ত্বনা দিচ্ছেন, এবং এখানে বলছেন ঠাকুরও যেমন দয়ার শরীর ছিলেন, মাও যেন সকলের কাছে সেই রকমই। আর তারপরেই প্রতিকার বলছেন, এইখানে একটি ঘটনা, ঠাকুরের এক মহিমা শুনুন, তাহলে কিছুটা হলেও শোক দূর হবে। কি সেই মহিমা কথা, সেটি পাঠ করছি। পরে দিনে যথারীতি মাতা ঠাকুরানী, একে একে অলঙ্কার খুলেন আপনি। পরিশেষে শ্রীহস্তের সুবর্ণ বলয়, টান দিয়া খুলিতে উদ্যত যে সময়ে। সশরীরে প্রভুদেব আসিয়া তখন, খুলিতে হাতের বালা কইলা নিবারণ। অদ্যাবধি সেই বালা মায়ের দুহাতে, তিলেক নাহিক ছাড়া আছে দিনেরেতে। অতি ক্ষুদ্র লাল পেরে সুতার বসন, প্রভুর নিষেধ অঙ্গে বৈধব্য লক্ষণ। পরদিন আচার মেনে মহিলাদের যে সকল কর্তব্য, ঘাটে গিয়ে মা যখন সেইগুলো করতে শুরু করেছেন, সমস্ত কিছু খুলে ফেলেছেন। শুধুমাত্র হাতের দুখানি বালা যে ছিল, সেই বালা খুলে যখন বার করতে যাচ্ছেন, তখন ঠাকুর সশরীরে সামনে এসে হাজির হলেন এবং সেটি খুলতে দিলেন না, নিষেধ করলেন। তাই পুথিকার বলছেন, আজ অবধি মায়ের, এই পুঁথি লেখার সময় তখন অবধি মা তো আছেন, আজ অবধি মায়ের সেই বালা হাত ছাড়া হয়নি, তিনি কখনো হাত ছাড়া করেননি। আর অতি ক্ষুদ্র লাল পেরে সুতির বসন, প্রভুর নিষেধ অঙ্গে বৈধব্য লক্ষণ। ঠাকুর মাকে বলেছেন তোমার বৈধব্য অবস্থা যেন না দেখতে হয়, তাকে ওই পোশাক পরতে মানা করেছেন। তাই মায়ের সরু লাল পেরে সুতির কাপড় পরতে বলেছিলেন। সেই সরু লাল পেরে সুতির কাপড় এবং ওই বালা মাকে অদ্যাবধি পরিধানে দেখা যায়, এবং আমরাও মায়ের যে পট পূজা করি, মা সেই অবস্থাতেই পূজিতা হন। আজকের পাঠ এই পর্যন্তই রইল। ঠাকুরের কাজ সারা হলো, সকলে বাড়িতে এলেন, তার অস্থি সযত্নে রাখা হলো।
এইটুকুই আজকে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার। আগামী দিন থেকে আমরা দেখব এই ঠাকুরের অস্থি নিয়ে মঠ স্থাপনের পরিকল্পনা।